এবার তৃণমূল সাংসদকে হিয়ারিং নোটিশ, সাংসদ বাপি হালদারকে এসআইআর নোটিশ। মথুরাপুরের সাংসদকে হিয়ারিং এর ডাক, 28শে জানুয়ারি সাংসদকে হিয়ারিং এর ডাক। ইচ্ছা করে টার্গেট বলে অভিযোগ সাংসদ বাপি হালদারের। আমরা তীব্র ধিক্কার জানাই নির্বাচন কমিশন। আমরা যারা সাংসদ, একটা ক্লিকে সমস্ত তথ্য তাদের পেয়ে যাওয়ার কথা। আজকের সাংসদদেরকে এইরকম নোটিশ দিয়ে মূলত ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কখনো কখনো মুসলিম সম্প্রদায়কে, কখনো কখনো এসসি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি একটা এসসি সম্প্রদায়ের প্রতিনিধি, আজকের আমাকে নোটিশ পাঠিয়ে একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দেখুন, যত ভয় দেখান, যত এসআইআর করুন, যত এফআইআর করুন, তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে সরাতে পারবেন না। এটা আমাদের চ্যালেঞ্জ। নোটিশ দিতে গিয়ে বিক্ষোভের মুখে বিএলও। ঝাড়গ্রামে এসআইআর হিয়ারিং হয়রানির অভিযোগ। ঝাড়গ্রামের জয়নগরে 80 জনের নামে নোটিশ। নামের ভুল থেকে বাবার পরিচয় নিয়ে একাধিক নোটিশ। নোটিশ দিতে গিয়ে বিক্ষোভের মুখে বিএলও, পরে পুলিশ গিয়ে উদ্ধার করে বিএলও। এখানে আমাদেরকে একটা নোটিশ গেছে এখান থেকে যে তোমাদের বাবা মা হিসাবে যে আমরা ভাই বোন তো 3 জন, সেই হিসাবে আমরা একটা নোটিশ দিয়েছি যে তোমাদের আরও পুত্র সন্তান আছে। বিএলও তো সবই জানে, কিন্তু বিএলওর কথা তো এলাও হচ্ছে না। বিএলও তো সবই জানে। এটা নিয়ে তো বিএলওকে তোমরা ঘিরেও ছিল তো? হ্যাঁ, ঘিরেছিলাম। কতজনের নোটিশ গেছে এরকম? প্রায় 80-90 জন গেছে নোটিশ। নির্বাচন কমিশন কি তোমাদেরকে হ্যারাসমেন্টই করছে? হ্যারাসমেন্ট করছে নির্বাচন কমিশন। হ্যারাসমেন্ট ছাড়া আর কি করছে এটা? গ্রামের কাঁচা রাস্তায় দুর্ভোগ আর নয়। ডেবরার গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হবে ঢালাই রাস্তা। শীতলকুচির গ্রামে আর এক ছবি। এখানে প্রায় 3 কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার সত্যপুর পঞ্চায়েত এলাকায় তৈরি হবে ঢালাই রাস্তা। এর জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 65 লক্ষ টাকা। শনিবার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। রাস্তাটার অবস্থা এতই খারাপ ছিল যে আমরা চলাফেরা করতে পারতাম না। আজকে মোটামুটি এই রাস্তাটা উদ্বোধন হচ্ছে, প্রচুর খুশি আমাদের পঞ্চায়েত প্রধান সাহেব এবং ব্লক নেতৃত্বের কাছে আমরা কৃতজ্ঞতা বোধ করছি। ডেবরা সত্যপুরের এই রাস্তাটি মাটির। স্থানীয়দের দাবি, কাঁচা রাস্তায় যাতায়াতের সমস্যা, বর্ষায় ভোগান্তির এক শেষ। অনেক দুর্ঘটনা ঘটেছে বলেও দাবি। অবশেষে এই দুর্ভোগ মিটতে চলেছে। গ্রামে তৈরি হবে ঢালাই রাস্তা। এই রাস্তাটির দৈর্ঘ্য 1 কিলোমিটার 300। এই রাস্তাটি দীর্ঘদিনের অপেক্ষায় মানুষ ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করে আজকে তার সুফল পাওয়া গেল এবং এই রাস্তাটি 66 লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি আগামী কাল থেকে এটি কাজ শুরু হবে। কোচবিহারের শীতলকুচি, এখানকার মধ্যে শীতলকুচি গ্রামে 4টি ঢালাই রাস্তা তৈরি হয়েছে। প্রায় 3 কিলোমিটার এই রাস্তা তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। স্থানীয়দের দাবি, এগুলো গ্রামের প্রথম পাকা রাস্তা। কাঁচা রাস্তা, কাদা হয়েছিল, হাঁটা যায় নাই। হ্যাঁ, গেছি খুব অসুবিধা ছিল। এখন রাস্তা পাকা হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছে। 4টি রাস্তার কাজ হচ্ছে প্রায় 1,18,00,000 টাকা খরচ করে। সিসি রাস্তা এগুলো আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগ, নদী বাঁচাতে সেতুর দুপাশে নেটের বেড়া। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে করলা নদীতে ফেলা হচ্ছে যে আবর্জনা, তা রুখতে, সেই দূষণ রুখতে এবার বেড়া দেওয়া হচ্ছে। নদী বাঁচাতেই সেতুর দুপাশে নেটের বেড়া, জলপাইগুড়ি পুরসভার উদ্যোগ। নদীর নাব্যতা বাড়বে, আশাবাদী স্থানীয়রা। নেটিং করে দিয়ে উঁচু নেটিং করে দিচ্ছি, তাতে কি হচ্ছে? নেটিং করে দিলে কেউ প্লাস্টিক ফেলা, ফুল বেল পাতা ফেলে দেওয়া, এগুলো অনেকটা বন্ধ হবে। অনেকটা 100% তো কোনো হয় না। নদী দূষণ বন্ধ হবে, দৃষ্টিনন্দন ভাবটা যে কেড়ে নেওয়ার যে একটা প্রচেষ্টা হয় সেটা বন্ধ হবে। এবং একই সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা প্রতিদিন বোট নামাচ্ছি, এগুলোকে পরিষ্কার করবো। প্রতিদিন আমরা কিন্তু বোট নামাচ্ছি। এটা খুব ভালো উদ্যোগ। আবর্জনা
মানে করলায় পড়বে না, মাছ চাষের পক্ষে খুব ভালো হবে, ভালো উদ্যোগ। দূষণটাও কমবে। নদীর দূষণটা আটকাবার জন্য মানুষের সদিচ্ছা লাগবে, কারণ মানুষ যদি তার সমস্ত আবর্জনা ওই নদীর মধ্যে ফেলে তো অটোমেটিক এটা দূষণ হবে। এই যে পরিকল্পনা, খুবই সাধুবাদ জানাবো।